বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম ফ্রাই রেসিপি। তো আমি চিকেন ফ্রাই রেসিপি করব। এখানে আমি চিকেন ফ্রাইটাকে রান্না করে নেব। আমি এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম, তা দেখতেই পাচ্ছেন। তো মুরগির মাংসগুলি আমি সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে আর কাঁচামরিচ পেস্ট দিয়ে সুন্দর করে এটাকে ভাজা করে নেব। যে দেখুন, একটু আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম একটু মশলা, যে মশলাটা আমি মূলত ঘরে করে থাকি, যেমন গরম মশলা, 16 পদের মশলা আমি একসাথে ভাঙাই। ওই মশলাটা দিয়ে সব কিছুই করা যায়, তো যে কোনো রান্না করা যায় মাংস জাতীয়। তো আমি ওই মশলাটাই ব্যবহার করেছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই যে এখন চিকেনগুলো আমি দিয়ে দেব। দেখুন, চিকেনগুলো সুন্দর করে আমি উল্টে পাল্টে একটু রান্না করে নেব। এই মাংসটা, চিকেনটার ভিতরে যে পানিটা ছাড়বে, সেই পানিটা দিয়ে আমাদের রান্না করতে হবে। এর চাইতে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা নরম হয়ে খসে যাবে। তো দেখতেই পারছেন, এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো উল্টে পাল্টে একটু ভালো করে মশলাটা মিশিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, মশলাটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু হালকা পানি দিয়ে দিয়েছিলাম, তলায় যদি লেগে যায় তার জন্য আর কি। তো পানি দিতে হয় না, যেহেতু এটা আমি তাড়াতাড়ি রান্না করছি, তার জন্য আর কি একটু পানি দিয়ে দিয়েছিলাম। যদি একটু সময় নিয়ে করতাম, তাহলে হয়তো একটু আঁচটা একটু কমিয়ে দিয়ে বসিয়ে রাখলে যে পানিটা ছাড়তো, ওই পানিটা দিয়েই রান্না হয়ে যেত। তো আমি একটু তাড়াহুড়া করছিলাম সেদিন, তার জন্য আমার রয়েছে। তো এই যে দেখুন, রান্না করে নিয়েছি মাংসটা, কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই যে এখানে ডিম নিয়েছি, একটু হালকা মরিচ ফাঁকি দিয়ে আর কিছু বিস্কিটের গুঁড়ো করে নিয়েছি। এখন বিস্কিট গুঁড়া দিয়ে ডিম দিয়ে মেখে এই যে আমি ফ্রাইগুলি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। অতিরিক্ত কিন্তু আঁচটা বাড়ানো যাবে না, চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে দেখা গেল ভিতর থেকে সুন্দর করে ভাজা হবে আর পুড়েও যাবে না। তো এই যে দেখুন, তো আমার ফ্রাইগুলি প্রায় ভাজা হয়ে গেছে। এখন এক পিস করে তেল থেকে ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন, এটা কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে আমি করছি। সবাই তো ব্রয়লার চিকেন দেওয়া হয়তো করে না, করতে চায় না, মনে করে খসে পড়ে যাবে, ক্ষয়ে যাবে, নরম হয়ে যাবে। তো আপনারা দেখবেন যে ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু ফ্রাই করলে খেতে দারুণ টেস্ট লাগে, কারণ এটার ভেতরে কিছু গোশ থাকে। যেমন দেখা যায় যে চায়না মুরগি, কক মুরগির যে আমরা যেগুলো নিয়ে রোস্ট করে থাকি, ফ্রাই করে থাকি, ওই মুরগিগুলি কিন্তু ভাজলে গোশটা একটু হয় কম। তো বাচ্চারা কিন্তু গোশ ছাড়াটাই পছন্দ